অবশেষে টানা ৩ বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে বিধ্বস্ত দুই দেশ এবার হাঁটতে চলেছে যুদ্ধবিরতির পথে। ঘোষণা এসেছে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত ইউক্রেন। তবে কি এবার সত্যি শান্তির দিকে এগোচ্ছে ইউক্রেন রাশিয়া? সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে রাজি হয়েছে ইউক্রেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, সৌদি আরবে একদিনের মার্কিন ইউক্রেন আলোচনার পর ইউক্রেন জানিয়েছে তারা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে রাজি আছে। এই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিও বলেছেন তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন। তিনি বলেন, ইউক্রেন গুলিবর্ষণ বন্ধ করে আলোচনা করতে প্রস্তুত এবং যদি রাশিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমরা দুর্ভাগ্যবশত জানতে পারবো এখানে শান্তির পথে বাধা কি। তিনি আরো বলেন, আজ আমরা একটি প্রস্তাব দিচ্ছি যা ইউক্রেন গ্রহণ করেছে, আর তা হলো যুদ্ধবিরতিতে প্রবেশ করা এবং তাৎক্ষণিক আলোচনায় অংশ নেয়া। আমরা এখন রাশিয়ানদের কাছে এই প্রস্তাবটি নিয়ে যাব এবং আমরা আশা করি তারা শান্তি অর্জনের বিষয়ে হ্যাঁ বলবে। বল এখন তাদের কোর্টে। এদিকে জেদ্দায় গঠনমূলক আলোচনার জন্য ট্রাম্পকে এক ভিডিও বার্তায় ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেন, রাশিয়াকে হয় যুদ্ধ বন্ধ করতে হবে বা যুদ্ধ চালিয়ে যেতে তার ইচ্ছা প্রকাশ করতে হবে। এখন পূর্ণ সত্য প্রকাশের সময় এসেছে। অন্যদিকে ওয়াশিংটন জানিয়েছে তারা ইউক্রেনকে সামরিক সহায়তা পুনরায় চালু করতে প্রস্তুত যদি এই অস্ত্রবিরতি সফলভাবে কার্যকর হয়। তবে বিশেষজ্ঞদের মতে এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।